তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না, কোনো দিনও দেখতে পাবে না। আর তোমার যদি এই বদভ্যাস থেকে থাকে, এ সংসার তোমার জন্য নয়। শোনো, প্রত্যেক মানুষেরই অতীত গল্প রয়েছে, প্রত্যেক মানুষের জীবনে রয়েছে। ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। তুমি যদি দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করো, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে। আবারও বলছি, শোনো, দাম্পত্য সাথীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে বর্তমান সুখ থেকে তুমি বঞ্চিত হবে। আর তোমার যদি এই অভ্যেস থেকে থাকে, তাহলে এই সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। দাম্পত্য ফুল বাগানও নয়, আর যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ, সেটল, যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা তো থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি। দাম্পত্য জীবন এরকমই। ঝগড়াঝাটে, খুনসুটি, রাগ, অভিমান এগুলো তো থাকবেই। দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, সুখও থাকবে। এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ করা দাম্পত্যের অপমান। এতে দাম্পত্যের সুখ নষ্ট হয়। দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার অভ্যেস যদি তোমার থেকে থাকে, তাহলে দ্রুত ত্যাগ করো। না হলে দাম্পত্য সুখ থেকে তুমি বঞ্চিত হবে। বা এক কথায় বলি, এ সংসার তোমার জন্য নয় গো। শোনো, প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে কখনো অন্য সংসারের তুলনা করো না। তোমার সংসারে কি আছে কি নেই, অন্যের সংসারে কি আছে কি নেই, এভাবে তুলনা করো না। তোমার থেকে অন্যের সংসার কতটা ভালো চলছে, এভাবে ঈর্ষা করো না। সংসারটা তোমার, তোমার মতো করে তুমি থাকো। তুমি নিজেকে ডেভেলপ করো, নিজের সংসারের উন্নতি করার চেষ্টা করো, কিন্তু অন্য কারোর সাথে তুলনা করে নয়, অন্য কারোর সাথে ঈর্ষা করে নয়, হিংসা করে নয়। পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদভ্যাস যদি তোমার থেকে থাকে, তাহলে খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। অর্থাৎ দ্রুত এই স্বভাব ত্যাগ করতে হবে। আর না হলে এক কথাই বলি, শোনো, এই সংসার তোমার জন্য নয়। ভালো থেকো। লেখাটি সংগৃহীত।